গরু ব্যবসায়ী প্রতারক আবেশ আলী এই খেজুরতলা গ্রামের 5 জনের কাছ থেকে কুষ্টিয়ায় এক গরুর ব্যাপারীর বিরুদ্ধে গরু নিয়ে টাকা না দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে খামারিরা। বুধবার কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকায় পাওনা টাকা উদ্ধারের দাবিতে এই সংবাদ সম্মেলন করেন তারা। সংবাদ সম্মেলনে খামারিরা জানান, কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি খেজুরতলা এলাকার ব্যাপারী আবেশ আলী 4 মাস আগে একই এলাকার বেশ কয়েকজন খামারির কাছ থেকে বিক্রি করে টাকা দেবে বলে গরু নিয়ে যায়। কিন্তু 4 মাস অতিবাহিত হলেও ওই খামারিরা টাকা চাইলে নানাভাবে তালবাহানা করতে থাকে ব্যাপারী আবেশ আলী। এমনকি ওই ব্যাপারীর বিরুদ্ধে টাকা চাওয়ায় ভয়ভীতি ও হুমকি দেওয়ারও অভিযোগ তোলেন খামারিরা। এ সময় দ্রুত পাওনা টাকা উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ চান তারা। আবেশ আমার বাড়ি আসি গরুর দাম দর করে 1,20,000 টাকা দাম দর করে সে গরু নিয়ে যায় সে গরু বিক্রি করে। বললো আমি বৃহস্পতিবারে গরু নিয়ে যায়, আমাকে বললো শনিবার দিন সন্ধ্যা করে টাকা পৌঁছা দেবো। আমাকে সে গরুর টাকা দিতে যায়, 50,000 টাকা দিছে, এখন আমি 70,000 টাকা পাবো। এই টাকা চাতে গেলেও হুমকি দেখায়, আমি টাকা দেবো না, তুই যাক পারিস তুই আদায় করে নিস। আচ্ছা, আমার গরু নেওয়ার বয়স হচ্ছে 3 মাস। আমার কাছ থেকে আবেশ গত 3 মাস আগে 3টা গরু দাম দর করি, 3,75,000 টাকা দাম হয় গরুর। পরে সে আমি দিব না, বাকি বললো যে আমি হাট ঘুরে এসে তোমাকে টাকা দেবো আগামী সপ্তাহে। 5,000 টাকা বাইনা দেওয়ার পরে সে 3টা গরু ওই দিনই নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে 1 সপ্তাহ পরে আমাকে টাকা দিতে পারে না পারলে সে 1 মাস ডেট নেয়, 1 মাসের ডেটও আমাকে টাকা দিতে পারে না। 3,70,000 টাকা যখনই টাকা চাই আমি আজকে দিব, এই মাসটা ধৈর্য ধরো, আমি টাকা দিয়ে দেবো, টাকা পাইলে দিয়ে দেবো, অমুক দিবে আমাকে, আমিও মাইর খাইছি ব্যবসায়ী, এরকম নানান অজুহাতের কথাবার্তা বলে আমার টাকাটা দেয় না। আজকে প্রায় 3 মাস হয়ে গেছে, কিন্তু আমার টাকা চাইলে টাকা দেয় না, ফোন দিলে ফোন ধরে না। আমি তাকে মারিছি, আমি তার কাছে টাকা আদায় করতে গেছি, আমি তাকে মারিছি, তাকে গালিগালাজ করেছি, এই বলে আমার বাড়িতে একটা লাইভ ভিডিও করে লাইভে ছাড়ছে। এই দাওয়াতে যাওয়ার সময় ওখানে আমি দাঁড়াইছিলাম, দোকানে আবেশ বসা ছিল। এই আবেশকে আমি আবেশকে বলছিলাম যে 5 তারিখে আরে বলে টাকা দেওয়ার কথা ছিল, তুমি দাও নাই, তো তার টাকা দিচ্ছ না কেন? তখন সে মাছাঙ্গের থেকে লাভ দিয়ে উঠে আমার সামনে অনেক চিল্লাচিল্লি করে, বিভিন্ন লোক জড়ো করে চিল্লাচিল্লি করে আমাকে বলে যে আমি টাকা দিতে পারবো না, পারলে আমার কাছে টাকা আদায় করে নাও, তাই বলে আমার দিকে ছুটে আসছে। তখন আমি বলছিলাম, তার গায়ে হাত দিয়ে আমি বলছিলাম তুমি মাছাঙ্গের উপর বসো, আমিও বসে তোমার সঙ্গে কথা বলি, তুমি টাকা দেবা না কেন? এখন দিতে না পারলে 2 দিন সময় নাও, টাকা তো তোমার দিতেই হবে, তুমি টাকা দিবা না, তুমি গাইড জোর করে এগুলো করতেছো কেন? আমার দিকে ছুটে আসছে। তখন আমাদের ছেলে পেলে তাকে ধরে বসাতে গেছে, ধাক্কা হয়েছে, ধাক্কা এক পর্যায়ে সে দোকানে মাছাং থেকে পড়ে গেছে। এই ছিল মূল বিষয়টা। এটা নিয়ে সে আমাকে আমার নামে বিভিন্ন রকমের আওয়ামী কুচক্রের মহলের ইন্ধনে যুবলীগের ক্যাডারগিরি করছে। সেই ইন্ধনে আমার ভাবমূর্তি, আমার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য আমাকে নিয়ে সেইগুলো করতেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির আমি একজন সদস্য। আমার ভাবমূর্তি নষ্ট, আগামীতে ইউনিয়ন বিএনপির কমিটি গঠন হবে, আমাকে যাতে আমি আমার পদে যেতে না পারি, কমিটিতে যেতে না পারি, সেই মর্মে আমার ভাবমূর্তি, আমার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করার জন্য সে আমার বিপক্ষে এই মিথ্যা অপপ্রচার চালাইছে।